আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর মানেন, আল্লাহর কত বড় নিয়ামত। এই যে দেখেন, এই যে নদী, এই যে হলো আল্লাহর পবিত্র ঘর। গাইস কি কমু দেখেন, এই ভিডিওটা শেয়ার করেন, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন। আল্লাহর এত মেহেরবান। আজকে আমি এমনই একটা জায়গায় খাড়া আছি, যে জায়গাটায় আল্লাহর এত নিয়ামত, আল্লাহর এত বরকত। আজ থেকে মোটামুটি 1-1.5 মাস আগে আপনারা একটা ভিডিও দেখছিলেন, বা 2 মাস হবো আর কি। এই যে আল্লাহর পবিত্র ঘর, 3 তলা মসজিদটা আমি আপনাকে দেখাইছিলাম। এই নদীটা ধারাখারে কিমান পরিমাণ যে ভাঙছে, বাড়ি ভাঙ্গা তছনছ করে দিছে। আপনারা এই ভিডিওটা দেখছিলেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, হে আল্লাহ তুমি এই আল্লাহর ঘরটা রক্ষা করো। কত কান্নাকাটি করছিলাম, আমার সাথে আর অনেক মানুষ আসাল। আপনারা ভিডিওটা দেখছিলেন, আর দেশবাসীর কাছে দোয়া চাইছিলাম যে আপনারা সবাই দোয়া করবেন। কার দোয়া কবুল হয় কওয়া যায় না, তাই আপনাকে দোয়ার বলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর পবিত্র ঘর আজকে দেখেন নদীর পারে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখছে। আল্লাহর ঘরটা এখনো ভাঙ্গা নেয় নাই। এই যে দেখতেছেন নদীটা, এইখানে আপনার হাজার বিজার বাড়ি আসাল, কিন্তু এখানে একটাও নাই, একটাও নাই, সব ভেঙে গেছে। আল্লাহর এত নিয়ামত। আপনারা সবাই কমেন্টে আমিন লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন। কারণ কি জানেন, এই যে আল্লাহর পবিত্র ঘরটা যে দেখতেছেন, এই আল্লাহর ঘরটা বাঁচিয়ে রেখে এই সাইডের দিকে ভাঙ্গে নিছে বাড়িঘর, ওই সাইডের দিকেও বাড়িঘর ভাঙ্গে নিছে, কিন্তু আল্লাহর পবিত্র ঘরটা আল্লাহ রেখে গেছে। আরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ, আমিন। তো গাইস এখন আমি সবকিছু আপনাকে দেখাই, আহেন আল্লাহর পবিত্র ঘরটা কি অবস্থায় আছে আমি আপনাকে একটাবার দেখাই। আমার সাথে আপনারা আহেন। এইটা হলো একটা নদী, আর এই নদীটা অনেক পরিমাণে ভাঙছে, আপনারা দেখছেন। এই যে দেখতেছেন, এটা হলো আল্লাহর পবিত্র ঘর। এই যে দেখেন, নদী ভাঙার আগে এইখানে অনেক জায়গা আসাল, অনেক ফিল্ড আসাল, যে এইখান দিয়ে মসজিদে উঠা হইতো, উঠা নামাজ কালাম করা হইতো। আজকে দেখেন ওই যে ওই সাইডে দেখেন বাড়িঘর ভেঙে লাইছে। ওই যে দেখেন, আপনারা ক্যামেরা টেঙ্গেনে দেখাও। তার বাদে এই যে আল্লাহর ঘরটা রাখছে, ওই সাইডেও কিন্তু ভেঙে গেছে। আপনারা একটু দেখেন, ওই সাইডেও দেখেন, ওই যে ভেঙে একবার অম্বুর তুলে নিয়ে গেছে গা। কিন্তু আল্লাহর এত সুন্দর মেহেরবান, আল্লাহর এত সুন্দর নিয়ামত। আজকে দেশবাসীর দোয়ায় আমি কত কান্দাকাটি করে আপনার কাছে দোয়া চাইছিলাম, আপনারা সবাই দোয়া করছিলেন, কমেন্টে অনেক দোয়া দেখছি আমি, অনেক দোয়াই করছেন আপনারা। তাই আজকে আল্লাহর পবিত্র ঘরটা এমন জায়গায় খারাপ হয়ে রয়েছে দেখেন। তাই এখনো আমি আপনাদের কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে আপনারা সবাই একটু দোয়া করবেন, যাতে পরবর্তীতে যখন বাদশা আসে, যাতে আল্লাহর পবিত্র ঘরটা এইখানে আল্লাহ বাঁচিয়ে রাখে। আপনারা একটু দোয়া করবেন। আর বর্তমানেও এই আল্লাহর পবিত্র ঘরে নামাজ কালাম করা হয়, কিন্তু মসজিদের ভিতরে যাও না, রাস্তায় নাই, একবারে রাস্তা নাই। তারপরে আপনার অম্বুর দিয়ে রাস্তাটা বাই করছে। আহেন আমি আপনাকে দেখাইতেছি। এই যে মসজিদের এই দেওয়ালটা ভাঙ্গে, এই যে এখান দিয়ে রাস্তাটা বানিয়ে নেওয়া হয়েছে। এখান দিয়ে রাস্তাটা বানিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখেন, এইখান দিয়ে আল্লাহর পবিত্র ঘরে উঠা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এই যে দেখেন আল্লাহর পবিত্র ঘর, আল্লাহর কত নিয়ামত। গাইস কি কমু, কর মতো ভাষা নাই। আল্লাহর পবিত্র ঘরে খাড়িয়ে রয়েছি আমি। আর এই আল্লাহর ঘরটা এই এলাকার মানুষে এত কষ্ট করে, এত মেহনত করে এই আল্লাহর ঘরটা 3 তলা পর্যন্ত করছে গাইস। আর এই আল্লাহর ঘরটা কোন অবস্থায় দেখে যান গাইস, দেখলে চোখের পানি আপনি ধরে হারবেন না। আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনি যদি আল্লাহরে বিশ্বাস করেন, এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে যাবেন, আর সুন্দর একটা কমেন্ট দিবেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে আপনারা একটাবার দেখেন, এই যে হলো মসজিদ, 3 তলা বিল্ডিং, আর এই মসজিদের নেই। এই যে দেখতেছেন নদী। এখন যদি বাদশা আহে, তাহলে তো ভরপুর পানি হয়ে যাবো গা। যদি আবার হাহাকার লাগা যায়, আল্লাহর ঘরটা ধরে হারাম না, একটা চিন্তা। তাই গাইস আমি আপনাদের কাছে হাত তুলে ফরিয়াদ করতেছি, আপনারা সবাই একটু এই ভিডিওটা যথেষ্ট থেকে যথেষ্ট শেয়ার করেন, বিশ্বের কোনায় কোনায় বসে দেয়। এমনও ভালো মানুষের কাছে ভিডিওটা যাইবো, যারা অন্তর খুলে দোয়া করবো, আল্লাহ এই আল্লাহর ঘরটা যাতে চিরজীবন পর্যন্ত রক্ষা থাকে, আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে।